আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বা ওকে সাজিয়ে দিয়ে বলাচ্ছে, হ্যাঁ শওকত মোল্লা যেমন বলে 2 ক্লাস পড়লে টাইটেল পাস করে যেত, কি বুঝলেন, পেট গরমের স্বপ্নের কথা। ওই রমধারে ইনাকে একদম জনাব হযরত মৌলানা ফেরাদ হাকিম সাহেব বলে দিলেন। মনটা এনাদের খুব খুশি হয়ে গেল। হ্যাঁ, যে মানুষটা শিবলিঙ্গে পুজো, হ্যাঁ খেতে কাটছে, পুজো করছে, প্রসাদ খেচ্ছে, আমার এবারে দুর্গা পুজোতে, কালী পুজোতে যে দেখছেন কি করছে, কি অতএব এরা তো বলবি, এরাই হয়তো এদের মৌলানা। আর এই টাইপেরই মৌলানা জোগাড় করি, ইমাম জোগাড় করে, হ্যাঁ দলদাস হয়ে কথাবার্তা যাতে বলে, কি বুঝলেন, কথা নিন না। যেমন ভাতা খা ইমাম, ভাতা খা ইমাম, কি বুঝলেন, এদের ঘরে কথা বলতে গেলে সরকারের হয়ে কথা বলতে হবে, নেতাদের হয়ে কথা বলতে হবে। যদি কথাবার্তা না বলি তাহলে তো আমার মাইনে বন্ধ হয়ে, 100 টাকার ইমাম ভাতা খাওয়া বন্ধ হয়ে যাবে। অতএব এরা হচ্ছে দলদাস, এদের কোনো অস্তিত্ব নেই। আর এই মাথায় টুপি দিয়ে আর এই সেজে ফিজে সন্ন্যতি মানে জামা পরিয়ে এরা এইসব কাজগুলো, টিএমসির নেতাগুলো এসব কাজগুলো করে বেড়াচ্ছে। অতএব বাংলার মানুষ এদের চিনে দিয়েছে, কি বুঝলেন, আগামী ইলেকশনে এদের কি জবাব দিতে হয় বাংলার মানুষ, আপনি একটু সহ্য করে দেখেন, ধৈর্য